সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যে যেখানে অবস্থান করছেন সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, এসটিআর পোর্টসে। দেখেন একটা সাইকেল কিভাবে চালায়, দেখেন এই যে, ও মাই গড, ও ফ্যান্টাস্টিক। দেখেই মন জুড়ে যাচ্ছে। এটা সাইকেল চালাচ্ছে না মনে হচ্ছে যে ও গুড। ছোটো ভাই, তোমার নাম কি? নাম হচ্ছে জিহান। জিহান, তুমি কি করো? আমি থাই গ্লাসে কাজ করি। থাই গ্লাসের কাজ করো তুমি? এই যে সাইকেল চালাও এইভাবে উপরে এক পায়ের উপর সিটে দিয়ে, এটা তুমি কতদিন আগে থেকে শিখলে? শিখতে হবে 3 মাস। 3 মাস হয়ে গেল। তোমার বাসা কোথায়? মাসে এখানে হাকির মোড়ে ব্যাটালিয়নে। হাকির মোড়ের ব্যাটালিয়নের পাশে। তুমি এই লেখাপড়া কতদূর করেছো? আমি পড়ছি ক্লাস 7 পর্যন্ত পড়ছি। তো এই লেখাপড়ার ইচ্ছে ছিল, কিন্তু পারিবারিক সমস্যার কারণে লেখাপড়া করতে পারি। এখন থাইয়ের কাজ করো। তো এই সাইকেল সাইকেল যে এইভাবে চালাও, এটা প্রত্যেক দিন সকালকার চালাও? হ্যাঁ, প্রতিদিন সকালে উঠে জিম করতে যাই। জিমও করো তুমি? হ্যাঁ। ও, ওখানে টাকা দিয়ে জিম করো না এমনি? মাসে 200 করে নেয়। মাসে 200 করে নেয়? হ্যাঁ, কন্ডিশন নিয়ে। ও আচ্ছা আচ্ছা। উঠে ওদিকে দৌড় দৌড় লাগাই। ওখান থেকে এসে একটু এক্সারসাইজ করে তারপরে যদি মন যায় তো সাইকেল নেব। সাইকেল, তুমি কি সাইকেল চালাতে তো সবসময় এভাবে চালাও? যখন ভালো লাগে আর কি। যখন ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগে। আর বিশেষ করে কোনো কোনো মানুষের কথা মনে পড়ে সখন। কোন মানুষের কথা মনে পড়ে? হ্যাঁ আর কি, যেমন বলো। যেমন আসলে আমি তো আমার মানে বাবা মার কাছে থাকি না, আমি নানির বাসায় থাকি ছোটো থেকে। আচ্ছা। এই কারণে আর কি পারিবারিক সমস্যার কারণে লেখাপড়া হয়নি। হ্যাঁ, তো ওদের কথা মনে পড়ে। আর আমি ওদের কথা মানে মা বাবার কথা না মানে তোমার যাকে ভালোবাসো? মা বাবার কথাও মনে পড়ে। আর একজনকে অনেক মন থেকে ভালোবাসি। এখনো ভালোবাসো? হ্যাঁ। ও কি করে? হ্যাঁ। ও কি লেখাপড়া করে? হ্যাঁ, ও ক্লাস 8-এ পড়ে। এইটা পড়ে? তুমি যদি এখন লেখাপড়া করতে তাহলে কোন ক্লাসে পড়তে এতদিন? তাহলে আমি এসএসসি পার করে দিতাম। এসএসসি পার? হ্যাঁ, এসএসসি পরে ইন্টারভিউ করতাম। তো তুমি জানো কি উন্মুক্ত আছে, তারপরে কারিগরি বোর্ড আছে যেখানে লেখাপড়া করা যায়? তুমি যেই কাজই করো এর ফাঁকে ফাঁকে লেখাপড়া করা যায়, এটা জানো? হ্যাঁ, এটা শুনছি, কিন্তু এখন একটু মানে আমি কাজের এমন একটা পর্যায়ে চলে গেছি, কাজের প্রতি মনোযোগ একটু বেশি দিতে হয়। কাজের প্রতি তুমি মনোযোগ দাও, যেহেতু তুমি কাউকে পছন্দ করো বা তোমার ফ্যামিলিকে একটু অভাববোধ করো, বা তুমি একটু জীবনে ট্রাগল করে বড় হতে চাচ্ছ, তাহলে তোমাকে করতে হবে কি বাবা, ওই যে এসএসসি ইন্টার এগুলো যেটাই পড়ো, বা ডিগ্রি অনার্স বিবিএ এমবিএ পর্যন্ত আছে, পিএইচডি পর্যন্ত আছে উন্মুক্তর থেকে। তুমি উন্মুক্ত যে কোনো জায়গাতে ভর্তি হবে, না এই কারিগরিতে ভর্তি হবে। 15 দিন পরে একদিন ক্লাস করো, 1 মাস পরে একদিন ক্লাস করো, শুক্রবার শনিবার আছে। পড়াশোনাটা ধরে রাখলে তুমি পরবর্তীতে অনেক বড় হতে পারবে। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আবার আমরা দেখবো দেখেন কীভাবে সাইকেল চালায়। এই সাইকেল আবার তুমি একটু চালিয়ে আসে ঘুরে এলে এসো তো দেখি তো। হ্যাঁ, ও দেখে আরেকবার দেখছি সাইকেল রাইড এবং সাইকেল কী হচ্ছে। ও, তুমি এইভাবে এখানে আরেকবার ঘোরো তো দেখি তো। ও, ও লুক অ্যাট দিস। কোনো হ্যান্ডেল ধরাধরি নাই, এক পা সিটের পিছনে আর এক পা হ্যান্ডেলের ওপর। ও গুড, ভেরি গুড। ও ও, এটা কিন্তু ম্যাজিক না ভাই, এটা সরাসরি সরাসরি চালাচ্ছে। আরেকবার দেখাচ্ছি, দেখেন, কোনো ম্যাজিক না। ও মাই গড, হোয়াট এ ডেলিভারি, ফ্যান্টাস্টিক। মনে হচ্ছে তুমি ক্রিকেটের স্পিন বোলিং, এই যেভাবে ঘুরছো স্পিন বোলিং। আরেকবার চালাও দেখি, আমরা দেখি। হ্যাঁ, ও ও ও নো, এটা কিন্তু উপশহরের একটি রোডে। ও নো, ইয়েস, মাই গড। ছোটো বাচ্চারা এইভাবে যে আয়ত্ত করতে পারছে। আর একটু ভালো স্টাইল করে কিছু দিন সাইকেল একটু প্রবলেম হয়ে গেছে তো। আরও ভালো স্টাইল করা যেত না? হ্যাঁ, সাইকেল প্রবলেম। হ্যাঁ, প্রবলেম আছে তো, এখানে ব্যালেন্স। তাহলে কি তুমি এই বড় হয়ে এইভাবে সাইকেল চালাবে, না ওই হুন্ডা ড্রাইভ করা শিখবে এইভাবে? হুন্ডা শখ আছে হুন্ডার, যদি কিনতে পারি তাহলে। হুন্ডা এইভাবে 2 পা দিয়ে চালাবে, হাত দে না? হ্যাঁ, হবে।
এটা তো 2 চাকা, ওটাও 2 চাকা, ওটা তো হবে। ওটা তো হবে না? হ্যাঁ। তোমার নাম কি বললে? জিহান। জিহান। বাসা কোথায়? বাসায় এই যে ব্যাটালিয়নের পাশে। ব্যাটালিয়নের পাশে। আচ্ছা জিহান, তুমি ভালো থাকবে, তোমার উন্নতি কামনা করি, এবং তুমি ওই যেটাই করো তুমি উন্মুক্ত বা কারিগরিতে ভর্তি হবে। তুমি যদি কারিগরিতে ভর্তি হতে চাও, বিভিন্ন কারিগরি স্কুল আছে, ডাইরেক্ট কারিগরি আছে, এবং ডাইরেক্ট যেখানে তোমার হাই স্কুল লেভেল আছে সেখানে আবার কারিগরি সেকশনও আছে, যেমন শিকারপুর আছে কারিগরি সেকশন, এই যে বাগোপাড়া আছে কারিগরি। হ্যাঁ, ওখানে তুমি 10 দিন 15 দিন 1 মাস পর পর ক্লাস করলেও বা 2 মাস 6 মাস পরে ক্লাস করলেও কোনো অসুবিধা নাই। যে তোমার উন্নতি করতে হলে তোমাকে লেখাপড়াটা পাশাপাশি চালিয়ে যেতে হবে। ওকে? আচ্ছা, আর তোমার মা বাবা বেঁচে আছে? হ্যাঁ বেঁচে আছে। তোমার কোনো কথা আছে বলো, তোমার পার্সোনাল কোনো আমার কথা থাকলে। জীবনে এই পৃথিবীতে অনেকেই টাকা পয়সা এগুলো ইয়েতে পড়ে আছে। আচ্ছা। আমার জীবনে একটাই উদ্দেশ্য, আমার বাবা মাকে তো আলাদা আলাদা থাকে, মানে দুজনকে একখান্তি করবো, আর আমার মনে মানুষ ও মাই গড, তোমার মা বাবা দুজন আলাদা থাকে? আর সবাইকে নিয়ে জান্নাতে যাবো। সবাই কিনা জান্নাতে যাবে, কিন্তু তোমার মা বাবা দুজন আলাদা থাকে। তোমরা ভাই বোন কয়জন? আমি একাই ভাই। একাই? হ্যাঁ, তো এটা কেন মা বাবা আলাদা থাকে? হয়েছে একটা, বাবা একটা ভুল করছে আর কি, যার কারণে আর কিছু নাই। মা মা একটু মেনে নিতে পারতেছে না। না, আর তুমি একটু বোঝাতে সক্ষম হয়েও, না বোঝাতে পারলে বোঝানোর চেষ্টা যদি করতেছি। আমার প্রয়োজন হয়, আমি আবু বক্কর, আমি সাংবাদিকতা করি, আর তোমার যদি একটু প্রয়োজন মনে হয় বা এর চাই যদি ভালো লোক প্রয়োজন মনে হয়, যেহেতু মা বাবাকে একত্রিত বসবাস করার সুযোগ দিতে চাও, এটা একটা ভালো দিক। সেক্ষেত্রে যদি মানে ইওনো, ডিসি, এসপি, ম্যাজিস্ট্রেট বা যে কোনো বড় ধরনের একটা কলেজের প্রফেসর বা প্রিন্সিপাল বা সুপার, যে কোনো কারোর দরকার হলে আমি তোমাকে সহযোগিতা করতে পারবো। আমি তো সহযোগিতা করবো না, আমি মাধ্যম, আল্লাহ তাআলাই সহযোগিতা করবে। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। আচ্ছা, তো তুমি আরেকবার একটু চালাও, তারপরে আমরা বিদায় নেব। তুমি আরেকবার একটু চালে আসো, এইভাবে দেখি। একটু এখানে খারাপ হবে। হ্যাঁ, তুমি ওইভাবে একবার ঘুরো, এইভাবে চালাতে চালাতে একবার ঘুরোবে, এই যে কীভাবে ঘুরাও স্পিন বলের মতো, সেটা একটা করবে, আর একটা একবার স্পিন বলের মতো করবে, একবার ইয়ে করবে। ও, এখানে সামনে এসে আরেকবার ঘুরো তো। ও, লুক অ্যাট দিস। হ্যাঁ, এখানে এসে একবার ঘুরোবে। ও, ফ্যান্টাস্টিক, গুড, ভেরি গুড। এই সামনের ব্রেকটা নাই তো, তাহলে এখানে পাওয়া দিয়ে বন্ধুরা পিছনে চালিয়ে দেবো। তো সাইকেল চালালে যে ব্যায়াম হয়, এটা তুমি একটু সবার মাঝে পৌঁছে দাও, বলো যে। সাইকেল চালালে অনেক প্রকারই ব্যায়াম হয়, যেমন 6 প্যাকেট ব্যায়াম আছে, তারপর যে থাইয়ের ব্যায়াম আছে। হ্যাঁ, এই দুটো ব্যায়ামগুলো লাগে, সবাই শারীরিক সুস্থভাবে অনেক ভালো থাকে। আচ্ছা। আমি অনেক জিসান না? হ্যাঁ, জিহান। জিহান। আমি সাইকেল আসলে অনেক দূরে দূরে একবার হিলিতে গেছিলাম। সাইকেলে হেলিতে গেছিলে? হ্যাঁ, ওখানে ইন্ডিয়ার বর্ডার আছে, ওখান থেকে যে ঘুরে আসছি। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেখানেই থাকবেন, যে প্রান্তেই থাকবেন, এসটিআর পোর্টসের সঙ্গেই থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। হ্যাঁ, আমার একটা আরবার কি বলো? সেটা হলো, আমি আমার মনের মানুষটাকে যেন পাই, আর বাবা মাকে একত্রিত করতে পারি, সবাই একটু দোয়া করবে। মনের মানুষটিকে যত পাও, বাবা মাকে যাতে একত্রিত করতে পারো, যেহেতু মা বাবা দুইজন দুই জায়গাতে থাকে, একত্রিত করতে চাও। ধন্যবাদ তোমাকে। আর আপনারা যেখানেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এসটিআর পোর্টস ইউটিউব চ্যানেল এবং এসটিআর পোর্টস ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।